ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি বাড়ির আশেপাশে অনেক কয়েকটি পার্ক আছে, তারই একটি পার্কে আজকে যাচ্ছি। চলো। সো হ্যালো ফ্রেন্ড, আমি টিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ওটিও একটি পার্ক ছিল। আর দেখো এখানটা বাচ্চারা যে খেলা করছে, এখানটাই কিন্তু দুর্গাপুজো হয়, বাঙালিদের বড় উৎসব, জানোই তো তোমরা সবাই। তো দেখো এই একটি সিগন্যাল পেরিয়ে গেলেই তারপরেই চলে আসবে আমাদের পার্কটা কিন্তু অনেক বড়, একদিনে ঘুরে শেষ করা যায় না। দেখো এবার কিন্তু কথা বলতে বলতে আমি পার্কের সামনেই দেখো চলেই এসেছি। এই যে এইটা দিয়ে মানে পার্কটির অনেকগুলো গেট আছে, তো আমরা এই গেটটা দিয়েই ঢুকলাম। কেউ যদি চিনে থাকো কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আর এই পার্কটির নাম কি বলো তো? এই পার্কটির নাম হলো কবন পার্ক। কবন পার্ক অনেকেই চেনে, ব্যাঙ্গালোরে যারা থাকে কবন পার্ক বললেই অনেক সবাই চেনে। আর দেখো ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখো দুটো ছোট বাচ্চা কিউট কিউট কি সুন্দর দুটো ছোট সাইকেল চালাচ্ছে। আর পার্কের ভেতরে এতই গাছ রয়েছে, কত গাছ যে রয়েছে মানে গুণে শেষ করা যাবে না। আর কত সুন্দর সুন্দর ফুল, তোমাদেরকে ওই জন্য আমি দেখাচ্ছিলাম ফুলগুলো। পার্কে ঢোকার পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিটা পড়ছে অল্প অল্প, সেই জন্য হাঁটা তো যাচ্ছেই, ভিজে যায়নি এখনো পর্যন্ত। তো আমরা যাচ্ছি দেখো হেঁটে হেঁটে, আর বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে। দেখো এই লাল ঘরটা পর্যন্তও যেতে পারলাম না, বৃষ্টি চালু হয়ে গেছে। গাছের তলায় আশ্রয় নিয়েছি। ওই লাল ঘরটি ওটি হলো এখানের লাইব্রেরি। আর এখানে আছে সাইডে গোলাপ বাগান। দেখো এরপরে তো ভালোই বৃষ্টি চলে এসেছে, আর কি করা যায়, ভিজে সব স্নান করে গেছি পুরো। আর কি করার, দেখো গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু ভিজে গেলাম। আজকে আর ঘোরা হলো না পার্কটা, তোমাদেরকে অন্য দিনে দেখাবো পার্কটা কত বড়। তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না বসাই। দেখতেই পেলে ব্যাঙ্গালোরে কেমন জোরে বৃষ্টি নেমে গেল। ওইখানের ওয়েদার এরকমই, কখন বৃষ্টি নেমে যায় বোঝার উপায় নেই। সবজি খিচুড়ি বানাবো বলে সেই জন্য দেখো আমি প্রথমেই বেশ কয়েকটি সবজি নিয়েছি একটু বিনস, গাজর আর কুমড়ো, আর নিয়েছি একটু ফুলকপি, কারণ ফুলকপি ছাড়া কি খিচুড়ি মানায় তোমরাই বলো। খিচুড়িতে আরও অনেক কিছু সবজি দেওয়া যায়, তো আমার বাড়িতে আর বেশি কিছু ছিল না, এই কয়েকটাই ছিল, ওই জন্য এগুলো দিয়েই আজকে চালিয়ে নিলাম। যেহেতু দুজনে খাবো সেই জন্য দেখো বেশি ফুলকপি আর দিলাম না, এই কয়েকটা পিসই দিলাম। খিচুড়িতে অনেকে শাকসবজিও দেয়, তো আমার বাড়িতেও পালং শাকটা ছিল, বাট আমি পালং শাকটা আর দিলাম না। আমার যেন ওই শাকটা দিলে না একটা কীরকম গন্ধ করে। কেউ কেউ দিয়ে খাই দেখেছি, কিন্তু আমার অতটা তো ভালো লাগেনি, তাই আমি দিলাম না। এদিকে দেখো আমি চাল আর ডাল নিয়ে নেবো মেপে। শুনেছি চালের আর ডালের পরিমাণ একই থাকলে নাকি খিচুড়িটা আরও বেশি টেস্টি হয় খেতে, তো আমিও সেই মতো সেমই নিলাম, একই চাল যতটা নিলাম আর ডালও ততটা পরিমাণেই নিলাম। দেখো এখানে আমি পাইল করে রেখে দিয়েছি। আজকে আমি খিচুড়ি এই পাত্রটাতেই করব, আর ইন্ডাকশানেই করব, অল্প তেল দিয়ে। দেখো প্রথমেই আমি সবজিগুলোকে ভেজে নেব। তোমরা সবজিগুলোকে আলাদা করেও ভেজে তুলে রাখতে পারো, তো আলাদা আলাদা করে ভাজতে গেলে না অনেকটা তেল লেগে যায়, সেই জন্য আমি একেবারেই দিয়ে দিলাম। ওই অল্প তেল দিয়ে এবার সবগুলোকে একটু করে নেড়ে নিলেই দেখবে জল বেরিয়ে আসছে। তার উপরে একটু নুন আর হলুদ দিয়ে একবারে আমি তো ভেজে নেব, নুন দিলে আরোই একটু জল বেরিয়ে যাবে। তো আমি ভালো করে এগুলোকে ভেজে নেব প্রথমে। দেখো ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি এখানে। আর এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো। এদিকে আমার দেখো ওগুলো কিন্তু সবজিগুলো সবই একটু একটু ভাজা হয়ে গেছে, বেশি তো ভাজা যাবে না, অল্প তেলে যা ভাজা হয়েছে আর কি। তারপরে ওই আমি তুলে নিয়ে একই কড়াইতে আর দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দেবার পরে দিয়ে দিলাম একটু জিরে দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। আমি অল্প পরিমাণেই মশলা ব্যবহার করছি, বেশি দেবো না, বেশি মশলা ভালো লাগে না। দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তারপরে দেখো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, একবারে কষিয়ে নেবো ভালো করে। এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যে যতটা ঝাল খাবে সেই মতো দেবে।
আজকে আমি খিচুড়িটা এইভাবেই বানাবো, কিছু ডিমও দেবো না আর চিকেনও দেবো না। তো দেখো এইভাবেও করলে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে আমি মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো টমেটোগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো একটু জলটা মরে এলেই আমি এবারে আগে থেকে যে চালটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম কিছুই দেবো না, পেঁয়াজ আদা রসুন ভেবেছিলাম নিরামিষভাবেই করব। তারপরে ভাবলাম অল্প মশলা দিয়ে করাই যেতে পারে, কিছু আর হবে না, ভালোই লাগবে হয়তো খেতে। যখন করি এইভাবে তো করা হয় না, নয় একটু ডিম দেওয়া হয় নয়তো চিকেন দিয়েই করা হয়। সেই জন্য ভেবেছিলাম কেমন কি হবে না কি খেতে, যদি বাজে হয় তাহলে। কিন্তু বিশ্বাস করো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তারপর দেখো এদিকে কিন্তু চাল ডালটা আমি তুলে দিয়েছি, দেবার পরে সবজিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল। জলটা দিয়ে দেখো আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে আমি ঢেকে দেবো। ঢেকে এইভাবেই অনেকক্ষণ সেদ্ধ হতে থাকবে। তারপরে একবারে পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়েও গেছে। আমি ঢাকা খুলে দেখলাম, তারপরে নাড়াচাড়া করে দিলাম, দেখলাম একদম। এখানে খিচুড়িটা আমি এবার বন্ধ করে দিলাম, ঢেকে রাখছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে খিচুড়ি আর সাথে যদি থাকে মাছ ভাজা তাহলে কেমন হয় তোমরাই বলো। তো আজকের ভিডিওটা এটুকুই, চলো বাই।